নমস্কার। আজ বিশ্ব মেডিটেশন দিবস। এই বিশ্ব মেডিটেশন দিবসে পরিবারের সবার জন্য মেডিটেশন ভীষণই প্রয়োজন। তারই কিছু মেডিটেশনের ভালো দিক আপনাদের সামনে বা আপনাদের জন্য, আমার প্রিয়জনদের জন্য, যোগ অনুরাগী বন্ধু, আত্মীয় স্বজন, স্কুলের ছেলে মেয়ে প্রত্যেকের জন্যই মেডিটেশন ভীষণ প্রয়োজন। আমরা প্রত্যেকেই শারীরিক ও মানসিকভাবে ভালো থাকার আপ্রাণ চেষ্টা করি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত অনেক কিছু পাওয়ার জন্য, ভালো কিছু পাওয়ার জন্য। সেটা অবশ্যই যেমন প্রয়োজন, তেমনি দেহ মনকে কীভাবে সুস্থ রাখা যায় তার চেষ্টাও অনেকে করেন। আজ বিশ্ব মেডিটেশন দিনে মেডিটেশন আমরা প্রত্যেকে পরিবারের সবাই যদি সকাল সন্ধে দুবেলা 10 মিনিট হোক, 15 মিনিট হোক বা 20 মিনিট হোক, প্রত্যেকেই পরিবারে একসঙ্গে সমবেত হয়ে, সে পরিবারে 2 জনই হোক, 3 জনই হোক বা 4 জনই হোক, সকাল সন্ধে নিয়মিত মেডিটেশনের মধ্যে থাকলে আমাদের শারীরিক মানসিক বিভিন্ন সমস্যা থেকে মেডিটেশন আমাদেরকে রক্ষা করবে। আমরা সকাল থেকেই প্রত্যেকটা মানুষ নানা কাজের জন্য দৌড়চ্ছি, ছুটছি, সেটাও যেমন প্রয়োজন। কর্মের জন্য আমাদের ছুটতে হয়, কিন্তু ছুটতে গিয়ে আমরা কেউ যেন হোঁচট খেয়ে পড়ে গিয়ে অনেকে উঠেও যান, অনেকে উঠতেও পারেন না। তার শারীরিক বড় ধরনের দুর্ঘটনায় সে বিছানা নিতে বাধ্য হয়। সেটা আমরা বিভিন্ন মানুষই দেখে থাকি। দৌড় দৌড় দৌড়, ইঁদুর দৌড়ে আমরা প্রত্যেকেই কম বেশি আছি, কিন্তু শরীর মনের জায়গাটা আমাদের ভীষণ খেয়াল রাখতে হয়। কম বেশি প্রত্যেকেই রাখেন, পাশাপাশি আমি ধ্যানের কথা বলছি বা মেডিটেশনের কথা এই জন্যই বলছি। মেডিটেশন বিভিন্ন উতলা ভাব যেমন কমায়, উচ্চাটন, মনের উচ্চাটন, মনের অস্থিরতা, মনে ভয় ভীতি, স্মৃতিশক্তি কমে যাওয়া, বিভিন্ন সমস্যা থেকে মেডিটেশন আমাদেরকে ভীষণভাবে সহযোগিতা করবে। আমাদের অনেক কিছু প্রাপ্তির জায়গাগুলো আমাদের মেডিটেশন পূরণ করতে পারে। তাই আজ বিশ্ব মেডিটেশন দিনে সকলের কাছে অনুরোধ, সবাই ভালো থাকার জন্য সকাল সন্ধে পরিবারের সবার সমবেত হয়ে মেডিটেশনের দিকে খেয়াল রাখুন। এবং স্কুলের ছেলেমেয়েদেরকেও পিতামাতা এবং বিভিন্ন স্কুল শিক্ষক প্রত্যেককেই বলবো, তাদেরকে কিছুটা হলেও মেডিটেশনে উৎসাহিত করুন। বড়রা যেমন পরিবারের প্রধান, সমস্ত দিকে খেয়াল রাখেন, সেই খেয়ালটা স্কুলের ছেলেমেয়েদের বা নিজ সন্তানের প্রতিও খেয়াল দিন, নজর দিন। একসঙ্গে সকাল সন্ধে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট আপনারা মেডিটেশনে থাকুন। মেডিটেশনের টেনশন কমিয়ে দেয়, ভালো চিন্তার ভাবনার তৈরি করে মন থেকে। কুভাবনা থেকে সুভাবনায় নিজেকে নিয়ে যাওয়া যায়। কারণ যেখানে মন চঞ্চল উচ্চাটন, সেখানে ভুল ত্রুটি আমাদের বেশি আমরা করে ফেলি অজান্তে। শুধু অস্থিরতা, মনের চঞ্চলতা এবং উচ্চাটন বা চঞ্চল মনেরই তার পেছনে ভুল ত্রুটি বা বিভিন্ন শারীরিক মানসিক সমস্যা যেমন অজান্তে চলে আসে। বিভিন্ন ঘরে ঘরে এখন ডায়াবেটিস, বিভিন্ন রোগ ব্যাধি, তার হার্টের সমস্যা যেমন বাড়ছে। যখন তখন
মানুষ বিভিন্ন অ্যাটাক হচ্ছেন, হৃদরোগে অ্যাটাক হচ্ছেন, স্ট্রোক হচ্ছেন। সেই জায়গা থেকে আমি আমার মনটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারি ধ্যানের মাধ্যম দিয়ে, সেই জায়গা থেকে পরিবারের প্রত্যেকেই লাভবান হবেন। আবারও বলছি, ধ্যানের সঙ্গে মন যোগ করুন। যোগ ধ্যান নিয়মিত পরিবারের সবাই একটা সময় নিয়ে অভ্যেস করুন। যোগের বিভিন্ন পদ্ধতির মধ্যে আসন, প্রাণায়াম, মেডিটেশনটাকে কেন অতি সহজভাবে এটাকে গ্রহণ করা যায়, আমি আমার কর্মস্থলে হোক, অফিসে হোক, যে কোনো কর্মের জায়গায় আমি আমার মনটাকে কিছুটা শান্ত রাখার চেষ্টা করতে গেলে তার আগে কিছুটা প্রাণায়ামেরও প্রয়োজন হয়। প্রাণায়াম আমাদের অস্থিরতা কমিয়ে দেয়, শ্বাসের গতিকে নিয়ন্ত্রণ করে, চলার গতিকে নিয়ন্ত্রণ করে। যখন শ্বাস বা আমরা প্রচণ্ড ছুটি, তখন শ্বাসের গতি যেমন বেড়ে যায়, আবার এক জায়গায় থামলে বসলে আমাদের শ্বাস প্রশ্বাসের গতি শান্ত হয়। তেমনি ধ্যানে বসার আগেও আমি মনটাকে আমার যে কোনো একটা ভাবনায় রেখে নিয়ে আমি যার যেটা, কারোর ইষ্টদেবতাই হোক, কোনো প্রাকৃতিক ভাবনাই হোক, কোনো সমুদ্রের কলতানের আওয়াজই হোক, কোনো মঠ মন্দির গির্জার সুন্দর সুরধ্বনি হোক, সেই ভাবনায় নিজেকে মনোযোগ সহকারে কনসেন্ট্রেট করা, সেই জায়গা থেকেই ধ্যানের সুফল আস্তে আস্তে আপনারা পেতে পারেন, সে আশা রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।